আজকে যে বিষয়টা শিখবো এটা হচ্ছে ধরো একটা প্ল্যান থাকবে। প্ল্যান দেখে দেখে করা। প্ল্যানটা ধরো একটা স্কেচ করা থাকতে পারে খাতায়, অথবা ইমেজ থাকতে পারে, বা কোনো ফটো থাকতে পারে। এখানে কিভাবে নিয়ে আসবা, যদি করে দিলাম আমি এখানে নিয়ে আসবো, আসার পর এখানে দেখে দেখে এটা উঠাবো। ঠিক আছে না? তাহলে ইনসার্টে যাবো। ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, এখানে ক্লিক করে আমার যেখানে আছে, মানে আমার ইমেজগুলো রাখছি বা যে রেফারেন্সে করবো, আমার যেখানে আছে এখান থেকে দেখতেছি কোনটা নেওয়া যায়। সহজ একটা নেই, ছোট। ইঞ্জিনিয়ার ক্যাট সেভেনে কাজ করে আমাদের জন্য অসুবিধা হবে, বুঝছো? হ্যাঁ, ক্যাট সেভেনে কাজ করলে মেধা কিছু ঠিক থাকে না। ধরো এটা এটা ওপেন দিলাম। কোথায় গেছি দেখছো তো? ইনসার্ট রাস্টার ইমেজ রেফারেন্স। তারপর কোথায় আমি ফাইলটা রাখছি এখান থেকে নিয়ে আসবো, ওপেন। ওকে দিব। ওকে দেওয়ার পরে একটা পয়েন্ট ক্লিক করে একটু বড় করবো। এতটুকু বড় করলে আমি দেখতে পারতেছি। আরো বড় করতে আরো করতে পারবো, সমস্যা নেই। ঠিক এটা যেভাবে যেভাবে আছে, এটা আমি এখানে দেখে রেখে এটা যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারবো। ধরো আমার আজকে সিঁড়িটা দেখো, সিঁড়িটা এখান থেকে শুরু হয়েছে, বা সিঁড়ি বাদে পরের ইয়া থেকে 15 ফিট দূর এভাবে। আমি ওয়াল নিয়ে নিই, ওয়াল ওয়াল নিয়ে নিই। অ্যালাইনটা দিয়ে দিকে কত যাবো? 15 ফিট দূর। এদিকে আছে 10 ফিট, 10 ফিট এন্টার। তাহলে রুমটা এইভাবে ক্লোজ হচ্ছে না? এন্টার, 5 এন্টার, এদিকে 5, এদিকে 5, 5 ওয়াল দিয়ে দিই। এরপরে আছে এটা 4 ফিট, এদিকে আছে 4 ফিট, আর এইভাবে আছে 8 ফিট। এন্টার, 4 ফিট এন্টার, এন্টার, 5 এন্টার, 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিই। এরপরে এইভাবে আছে 11 ফিট। এন্টার, বুঝতেছো? 11 ফিট দিলাম। এন্টার, 5 এন্টার। এগুলো তো আগে জানো কমান সবগুলো, ঠিক আছে না? এই জন্য একটু দ্রুত করতেছি। একটু দিয়ে নিলাম। কেমন করেছেন? পুরোটা সিলেক্ট করেছেন। সিলেক্ট এম, এন্টার, মুভ করে। এরপর আমার এই রুমটা আছে এদিকে কত? 11 ফিট। আচ্ছা, এদিকে হ্যাঁ, আচ্ছা এন্টার, নোমান 11 ফিট। ওই ড্রয়িং এর দিছো যে স্যারের এখানে তো দেখলাম যে তোমার নিচের যে এই ইউনিটটা, হ্যাঁ সি ইউনিট, ওটাতে তো দেখলাম আমার এদিকে আছে এটা ড্রয়িং কত? আছে, এটাতে কি 3 কোনো ফিট টয়লেট বা 7। কিচেন কিছু নাই? তাহলে আমি আবার এখান থেকে এন্টার, 3 ফিট 7, এন্টার, 5। এখন এই পাশের ওয়ালটা তো সোজা আছে না? সোজা টেনে দিলাম, এন্টার, 5। হ্যাঁ, আর আমার এই এটা আছে কত? 8 আচ্ছা। আর ফিট। আর হচ্ছে যে এটা দিলে শুধু ফার্স্ট ফ্লোরে হচ্ছে 3 ইউনিট, মোচের কেন থেকে 4 ইউনিট করে দেবো? এটা 4 ইউনিটের এটা তো না, 5 করবো, এগুলো করবো। এটা তো না। তুমি একটু তাহলে রিচেক করো, একটু চেক করে তাহলে তাহলে এরকম আমার আছে মোবাইল 11 দিয়ে ফিট, দাও। এভাবে আছে 11 ফিট, 11 ফিট এন্টার, ঠিক আছে। 11 ফিট এন্টার দিয়ে দিলাম, এন্টার। পাবেন। ওয়াশরুমটা আছে কত? 8 ফিট, এন্টার, 8 ফিট এন্টার, ঠিক আছে। এখন আসে এই রুমটা আছে কত? 13 ফিট, এন্টার, 13 ফিট এন্টার। আচ্ছা, আমরা যে বুঝছেন আছে, আমরা যে ওই পিডিএফ থেকে কনভার্ট করতে দিয়েছিলাম না, হ্যাঁ ওখান থেকে পরে আমি দেখছি এগুলো ব্লক হয়ে যায়, এটাকে ব্লকটাকে আবার ইয়ে করতে হয়, হ্যাঁ, ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যায়, আসলে ঠিক হয়ে যায়। তারপরে ইয়ে হয়ে যাবে তো, এইগুলো উপর হয় না, লেখাগুলো ভেঙে যায়। চেঞ্জ করা হবে। তারপর না নতুন কানা আমার এটা হয়ে যাবে। সব সিলেক্ট করবো। এই অংশটা তাহলে করা শেষ। আর এখানে আছে কত? 8 ফিট। এদিকে আছে 11, এদিকে আছে 8। তাহলে কোথা থেকে করছে? এই রুম থেকে। এদিকে হচ্ছে এদিকে এখান থেকে আমি 8 যাবো। এন্টার, 8 ফিট এন্টার,
কাছে মিড লাইন যেটা এটা তো কিচেনটা আছে 7 ফিট 3, এয়ারওয়ে আছে 6 ফিট। কোথায় থেকে A1 ঠিক আছে, এখান থেকে আছে কত এদিকে 6 6 ফিট ফিট 6 ফিট। আর এদিকে আছে 6 ফিট ওয়ানটা 5 ইঞ্চি ওয়ালগুলো নিয়ে নিতে হবে 7 ফিট 3 ওয়ানটা 5। এটা সিলেক্ট করো, এস এন্টার দিয়ে স্ট্রেচ করো, দেখো মিলে গেছে না? স্ট্রেট হ্যাঁ এই দেখো সিলেক্ট কীভাবে করছি দেখো, সিলেক্ট এস এন্টার দিয়ে বাইরে এক পয়েন্ট সিলেক্ট করলে শুধু করে এসএমটা দেওয়ার পরে দেখুন বাইরে এক জায়গায় সিলেক্ট করুন। হ্যাঁ তাহলে এফ এন্টার দিয়ে সিলেক্ট করে দিই, তাহলে এটা বরাবর মিলছে তো কেমন। তারপরে সিডি রুম তো এই বরাবর আছে, তাহলে আমি এই বরাবর সিডি রুম বা দাগ ফেলে দিই, ওয়াটার 5 এন্টার এফ এন্টার দিয়ে এটা সিলেক্ট করে দিই। আর এখানে এই রুম পর্যন্ত হচ্ছে বারিন্দা বাথরুম না, এটা তো বুঝতেছ। ওয়াটার বারিন্দার ওয়ালগুলো 3 ইঞ্চি দিচ্ছে কেমন, তাহলে আগে এটা আছে 7 ফিট নিয়ে নিই কেমন, ওয়ানটার 7 ফিট এন্টার, আর বাকিটা হচ্ছে বারিন্দা এন্টার 5 এন্টার EX এন্টার এন্টার স্ট্রিম করলাম, TR এন্টার এন্টার ট্রিম করে এল এন্টার দিয়ে এটা আবার এখানে লাগাই দিলাম, ও এন্টার 3 এন্টার 3 ইঞ্চি অফসেট করলাম, এফ এন্টার দিয়ে এটা তাহলে সব কিছু পেয়ে গেলি। এক পাশেরটা এই পাশেরটা শুধু মিরর করে দিলে হয়ে যাবে, বুঝছো? তাহলে এই পাশে বারিন্দা এটা আছে না, তো মাপ দেন এবার এটা আমি বের করি। আমাদের সিডি রুম হচ্ছে এটা, সিডি রুমের এই অপশন বরাবর থেকে শুরু, এই যে দেখছো এই ওয়ালটা এখান পর্যন্ত সিডি রুম, আমরা নিচে এখানে, তার মানে এটা একটু উপরে হবে না, খেয়াল করো এখানটা এটাই বরাবর হবে কেমন। সিডি রুমটা আছে কত 8 ফিট, তাহলে ওয়ানটা 8 ফিট এন্টার 8 ফিট ওয়ানটা 5 এন্টার। আমাদের সিডি শুরু হবে এখান থেকে কেমন, এখান থেকে শুরু হবে সিডি কেমন, এই যে এভাবে ঘুরেই করে এই জায়গাটা লবি হিসেবে ইউজ করা হচ্ছে সিডিগুলোর সামনে জায়গাটা। তাহলে এখন শুরু করি, ওয়ানটার সিডির ধাপ কয়টা মূলত আমাদের এটাতে পা রাখি হচ্ছে কি ট্রেড, আর যে হাইটটা থাকে ওটা হচ্ছে কি রাইজার, রাইজারের হাইট আছে কত 6 ইঞ্চি, কত হয়, আর ট্রেডের সাইজ কত যেটাতে আমরা পা রাখি ওটা 10 ইঞ্চি, মিনিমাম 10, বেশি হলে হয় মিনিমাম কত 10 করে এলে 10টা করে এলে 20টা লাগবে, মানে প্রথমে উঠতে 10টা, এই উঠতে এখানে 10টা ল্যান্ডিং আসবে, আবার উঠতে কটা 10টা 20টা যদি হয় 20টা একটার পর একটা কত 20টা, তাহলে 20 ইন্টু একটা হাইট যদি 6 ইঞ্চি করে হয় 20 ইন্টু 6 কিন্তু 120 ইঞ্চি, 120 ইঞ্চি সমান কত ফিট 10 ফিট, তাহলে একতলা আমাদের ফ্লোর হাইট কত 10 ফিটে উঠতে পারবো তো। তারপরে ইয়ের জন্য আছে একটু জায়গা আছে রেস্টের জন্য মাঝখান দিয়ে যে ঘুরে এই যে ল্যান্ডিং এটা সব ল্যান্ডিং আলাদা আছে, এই যে ল্যান্ডিং, তাহলে ওয়ানটা এটা একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর ল্যান্ডিং দিলাম কত 4 ফিট, ঠিক আছে ঘুরের জন্য জায়গাটা ওয়ানটা এখানে অনেক বড় জায়গা দিচ্ছি, আর আমরাও দিতে পারি, আমরা যদি ল্যান্ডিংটা আরও এদিকে নিয়ে আসি সিডি রুমটা আরও একটু এদিকে আসবো, টোটালি চলে আসতেছে,
তাহলে ধরো আরও 2 ফিট নিয়ে আসলাম, ঠিক আছে। এবার সেরকম মিলে দাও, এটার সাথে হবে এটা, এটার সাথে এটা, এটার সাথে ফিলেট কমা ফিলিপ। হ্যাঁ ভাই কি অবস্থা আছেন না? এখন এই অংশটা ছিল বারিন্দা, আছি আলহামদুলিল্লাহ। কোথায় ঢাকা নেই? তাহলে তুমি বারিন্দা এখান থেকে লাইন টেন দিলে হয়ে কোনো যাচ্ছে। খোঁজ খবর নাই, আমি যদি কি স্যার এখানে যেভাবে সেভাবে স্কেচ করতেছি আমি 3 এন্টার বারিন্দা লাইনগুলো 3 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও না এখানে পুরোটা বারিন্দাতে দরকার নাই, 1 এন্টার 3 এন্টার, ওইদিকে আর গেল না, পেরেতে কবে আসবেন? 1 এন্টার 5 এন্টার, মানে একটু ডিজাইন আলাদা দিতে হবে। ওকে, হ্যাঁ এদিকে আর কথা নেই। তাহলে এটা বারান্দাগুলো কিন্তু একটু গ্যাপ থাকা মানে একটু সৌন্দর্য হয়েছে বলতে পারি। আচ্ছা সিডি রুমের এইটা কীভাবে কাটছো? এই লাইনটার ধরো মিড ফোন ধরলা, লাইন টাইন লাইটটা, ঠিক আছে। ওয়ান ওয়ানটা চাচ্ছে যে আপনাকে কনসালটেন্ট হিসেবে 1 এন্টার, কাজটা এদিকে কিনছি, এদিকে কিনছি, ও আচ্ছা। ঠিক আছে। আর এই মাঝখানের লাইনটা মনে হয় যে একটু ডিলিট সময় দিলে আরো হবে না? 1 এন্টার 2 এন্টার, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2, এদিকে 2। এই যে যেটাতে হাত রাখবে ওইটা। হ্যাঁ রেলিং, 2 ইঞ্চি রেলিং, এই যে রেলিং। এখন আমাকে কি করতে হবে? এফ এন্টার দিয়ে এটার সাথে এটা ফিলেট, এটার সাথে এটা ফিলেট, আর সেম এখানেও এটার সাথে এটা ফিলেট, এটার সাথে এটা ফিলেট, বুঝছো তো? হ্যাঁ। না বুঝতে পারলাম। না আসলে হয়তো আমার সাথে Clear দেখা and যাবে, random আমিও trim দেখা করে যাচ্ছে দিলাম, না, এটাও trim করে দিলাম। সবসময় পাওয়া যায়। রেলিংটা আমি দেখাচ্ছি তোমাদের, এটাও ট্রিম, এটাও ট্রিম, মাঝখানেগুলো ট্রিম করতে হবে না, এই যে একটা 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 করে করে করে, হ্যাঁ। না আমি যদি এইভাবে ধরো একবার লাইনটা যাবো ইনশাআল্লাহ। কোথায়, কোন দিকে এটা? এন্টার এন্টার, ও, আমরা তো এই যে টি আর আমার দেখবা দিকে বেশি। এন্টার দিলাম, দুবার দিনে একবার, এটা ধরলাম, এটা ধরলাম, কারণ আমাদের আবার কিছু enter কিছু দিলাম। জন্য নাকি এখন এটা দেখো ওইটা। একটা সিলেক্ট করলে সবগুলোই হয়ে যাচ্ছে না, বুঝছো? আচ্ছা, আর এমনি ওনাদের সাথে মানে এটা আমাদের যে এই- reference line ধরে করছি তো, এই তাই। ইয়ে হয়েছে, edit হয়েছে, বুঝছেন? টিয়ার এন্টার একবার দিবা, এবার লাইন দুটো দুই পাশে ধরবা, বলতেছি, আর তারপর ট্রিম করে দিবা, কেমন? লাইনগুলো ধরার পর আবার আমরা স্কেচ টিপ দিতে হবে। জানা কি না। এসএস মানে এন্টার ইয়ে করতেছি আর কি। হয়ে গেল তো। এখন এই এলেন্টার দিয়ে এবার তুমি এখান থেকে আসলে ঘুরে অবশ্যই দেখা হবে। এখান দিয়ে এভাবে করতেছো, হ্যাঁ, আমিও থাকলে আরো বেশি Okay. ভালো হতো। আমার এন্টার দিয়ে মেরে ফেলবো। Yes. ঠিক আছে, তারপরে এখানে আসো, মোটামুটি এটা তো শেষ। এবার এখানে কাজ হচ্ছে তোমার দরজা জানলা আচ্ছা, এখন কাটা। আমি তো একটু ড্রয়িং টয়িং করা দরকার, বুঝছেন? এখন ওনারা মোটামুটি মনে হয় আপনার ওইগুলাই মনে হয় ইয়ে করতেছে আপনাকে। তাহলে আমিও এখানে পরামর্শ আমাদের দিচ্ছি এটা আসলে সেটা অ্যাটাচ টয়লেট, এখানে এখান দিয়ে দরজা হ্যাঁ, কাটবো, হ্যাঁ, আর এই একটা লাইন টানলাম। ওনারা আমাদের ওই এটা বলতেছে কিচেন, যে, কিচেনের দরজা এখান মানে দিয়ে রাখছি, অনেকজন লোক তো এখানে আর এটা একটা এখান দিয়ে টাইপের রাখছি। কথা বলে। আবার এটা হচ্ছে এই আর কি, কমন এখন টয়লেট না? হাসেন হয়তো কথা বললে হয়তো আরো বিস্তারিত বুঝতে পারবেন। এই রুমের এটা কত? 30 ইঞ্চি। আচ্ছা, ওকে, দেখেছি। এটা হচ্ছে ওয়াশরুমের দরজার সাইজ কত? তাই 30, আসলে আবার ঠিক আছে? দেখা হবে আর কি। আর এই বারিন্দা না আমাকে এটা, একটু support এটা দিয়ে যদি আমি রাখছি। স্লাইডিং Support করে বলতে দেখাই, এই স্লাইডিং এটা করে আমাকে তো দেখাই একটু দেবো drawing কেমন করতে হয়। হবে। এখন আমি তো ড্রয়িংটা আমার কাছে নাই। এটা সিলেক্ট করলাম, পি আর এন্টারটা দিয়ে প্রিন্ট করে দিলাম, ডিলিট করে হ্যাঁ। দিলাম, হ্যাঁ। এলেনটা দিয়ে এটাকে ধরো যাবে, ঠিক আছে, ওয়েন্টার তাহলে 5 এন্টার, হ্যাঁ, আসেন তখন তাহলে আমাকে support দিয়ে ওয়েন্টার 2 এন্টার, জানলা যেভাবে করো আর কি, কেমন? রাখেন। ঠিক আছে ভারত ভাই। জানলা ধরো, ওকে, আল্লাহ হাফেজ। এটা মিড ফ্রেন্ডটা ধরলা, একটা লাইন টানলা, পি আর এন্টার এন্টার, প্রথম দুইটা টিম সব প্রথম দুইটা স্লাইডিং, তাহলে এখান থেকে তুমি স্লাইডিং এর এটা দেখা দিবে। উইন্ডো का স্লাইডিং ডোর রাখা শেষ, আর এটা হচ্ছে রেলিং না, রেলিংটাও দেখা দাও, বা বারিন্দার লাইন, ও বারিন্দার লাইন নাই, একটু দেখাতেও তো হবে এরকম কালার। আর আমার এই রুমে যাওয়ার জন্য দরজা কত ইঞ্চি? 40, 40 বরাবর আছে, তার মানে আমাকে এখান থেকে ধরে কেটে দিলাম। আর এটা হবে কিচেন, কিচেনের কত বলছিলাম? 3 ফিট, 3 ফিট,
হচ্ছে কত? রুমের 40 ইঞ্চি। এরপরে কমন টয়লেটের কত? 30 আর এই রুমে ড্রয়িং এটা করেন সুবিধা করা এটা দরজা দিক দিতে না। আর এটা তো পুরোটাই খোলা দেখতে পারি। ঠিক আছে, তারপরে আসার এন্ট্রি গেছে এই রুমে। এইটা হচ্ছে বারিন্দা, ধরো এটা আমার বারিন্দা, ওয়ানটা 30 টিম করে দিলে। ঠিক আছে, এরপরে ধর বারিন্দার ভিতরে আবার এরকম বারিন্দা হইলে জানলা থাকে না, আচ্ছা সমস্যা নাই, এখন আসছেন জানলা ধরো 5 ফিট দিলা, এরকম জানলা দেখছো না? দেখছি বুঝতেছো না? এটা বুঝতেছো না? দেখতে কি করলাম? মেজর ভাই আপনি কি আসছেন সাইডে? ফাইনাল আমি হচ্ছে তাহলে আছে তো আমি আসলে তাহলে আমার বললে আমি নিচে এগুলো আগের এই কমান্ড সব একই কমান্ড। এটা সিলেক্ট করো, সিলেক্ট করে উইন্ডোতে দিয়ে দাও। সিলেক্ট করে বারিন্দা বা ম্যাচ করে দিতে পারো। এম এন্টার, এটা হচ্ছে এম এন্টার দিয়ে ম্যাচ, এটার সাথে ম্যাচ, এটা ক্লিক করবা, এটার সাথে ম্যাচ। তাহলে এখন আমি শুধু দরজা কাটি দিচ্ছি। ঠিক আছে, জানলা কাটতে দেখো আমি কাটার আগে কিন্তু একটা বিষয় দেখছি কিনা জানি না, সবগুলোকে আমি পাঞ্চ করে দিচ্ছি, মানে ওয়ালগুলো ফাঁকা, এই যে ওয়ালের ভিতরে কোনো ওয়াল নাই। হ্যাঁ, এগুলো তোমাদেরও করতে হবে, তাহলে মিড পয়েন্টগুলো ধরতে সহজ হবে। দেখুন আমি এখন যদি এটা মিড পয়েন্ট ধরি, ধরা হয়ে গেছে, এটা ধরি ধরা হয়ে গেছে, এটারও ধরলে ধরা হয়ে যায়। বা আমি এক পাশ থেকে দিলাম, সময় কি জানে না জানলা দিচ্ছি, এটারও দিলাম ওয়ানটার ধরো 30 করে দিলাম, 5 ফিট আর কি, এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, ভাই এটা 2.5 ফিট। হ্যাঁ, ঠিক আছে হয়ে গেল। ভালো আছেন না? এরপরে এগুলো হচ্ছে 2 ফিট কোথায় এখানেই আছেন নাকি ওয়াশরুম। আর কিচেনেরটা দিলাম কত? ও আচ্ছা কোন খোঁজ 3 ফিট 18 ইঞ্চি করে, 18 দুগুণে 34। আর এটা সিডি রুমেরটা কত দিলাম? 4 ফিট। ওইখানে যেটা আপনি এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, ট্রিম করে কেটে দাও। কেটে এগুলো দাও। কি নির্দিষ্ট মাপ আছে না? হ্যাঁ, মাপ না, মাপ আমি যেগুলো দিচ্ছি এগুলোই। ওই যে ঠিক আছে, যেখানে স্পোর্টস ওটার পাশে দিয়ে একটা পুরো মাটি তুলে ফেলছে ওই সেটটা। ঠিক আছে, কাটা জানলা কাটা শেষ। এবার খালি কি জানলা বর্ষা, সব কিছু করার পরে মিরর করবো, তাহলে আমার জন্য ওই পাশটা কিছুই করা লাগবে না। এখন যদি আমি এখনই মিরর করে দিই তাহলে আবারও দেখতে আসছি, তাহলে তোমরা এটা করতে পারবে না, এতটুকু পারবে না করে নিয়ে আসতে। এটা দেখে দেখে এটা তো অবশ্যই দিচ্ছি, এটা করে নিয়ে আসো। এটার ভিতরে যতটুকু পারো, যদি পারো রুমের নাম টাম সহ লিখে নিয়ে আসতে হবে। মানে এই প্রসেসের মাধ্যমে এটা করা হবে। সিডিতে দেখতে পারবে তো? তাহলে ঠিক আছে, ভিডিওটা দিয়ে দেবে, অবশ্যই। দেখতে হবে। আচ্ছা, দিচ্ছি। আমি কালকে আবার এরপর থেকে শুরু করবো।